আরে ভাইজান কি হইছে, কান্তিছেন কেন? আর ভাবি বললেন না, গতকালকের রাতের ঝড়ে বউ তো সে মারা গেছে। 6 মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন? অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার। কষ্ট নিয়েন না, চায়না মাল 6 মাসের বেশি টেকে না। এই যে শোনো, তোমার ভাই তো খুব খারাপ হয়ে গেছে। কেন, কি করেছে? এই যে ঝুমাবুদির ঘরে জুতো পেলাম। আচ্ছা, তুমি ঝুমা বৌদির ঘরে কি করছিলে শুনি? আমি তো আমার জামা আনতে গেছিলাম। শোনো, তোমাকে না একটা কথা বলার ছিল। সবসময় তো তুমিই বলো, আমাকে কি বলার সুযোগ দাও? বিয়ের পরে আমি তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই। কিন্তু আমার তো কোনো দুঃখ কষ্টই নাই। আরে বোকা, আমি বিয়ের পরের কথা বলছি। ও আচ্ছা। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলায়ে গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলায়ে গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? এই যে চলো রেডি হও, বাপের বাড়ি যাব। আমি যাব না। কেন যাবে না? যে জায়গায় আমার সম্মান নেই সেই জায়গায় আমি পা রাখি না। আরে এখানেও তো এত বছর রয়েছো। ডাক্তার, আমার বউয়ের এখন কি অবস্থা? তার জ্ঞান কি ফিরছে? ও মাই গড, এগুলো কি বলেন আপনি? আপনার বউ কি অজ্ঞান ছিল? হ্যাঁ, একসাথে অনেক টাকা দেখে অজ্ঞান হয়ে গেছে, তারপরেই তো আপনার কাছে নিয়ে আসছি। বলেন কি, তাই নাকি? আমি তো তার পোস্টমর্টেম করে ফেলেছি। সবাই বলে আমার মাথায় নাকি ঘিলু নাই, তুমি বলো সত্যি কি আমার মাথায় ঘিলু নাই? এটা চেক করার জন্য তোমাকে প্রথমে গরুর কাছে যাওয়া লাগবে। গরু যদি তোমার কাছে আসে, মনে করবা তোমার মাথায় গোবর আছে। আচ্ছা ঠিক আছে, যদি গরু কাছে না আসে তখন কি মনে করব? আর যদি না আসে, তাহলে তোমার মাথা তো গিলু তো দূরের কথা, গোবরই নাই। বাবা বাবা, আমাকে একটা বড় বাঁশি কিনে দেবা? না না, তোমার বড় বাঁশি কিনে দিলে তুমি জোরে জোরে বাজাবা, সবাই শুধু ডিস্টার্ব করে বেড়াবা। না বাবা, আমি ডিস্টার্ব করবো না, সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন বাজাবো।